মামলা করছে দুইটাতে সাক্ষী এক, ঘটনার তারিখের ভিন্নতা আছে, সাক্ষীর কোনো ভিন্নতা নাই। আমার পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়েছে। আমার বাড়িতে আমার বিচার কে করবে রে? কে করবে? তারা আমাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। তাদের সাথে জড়িত আছে অসংখ্য পুলিশের ছোট বড় অফিসার। তুই গেলে আমার সামনে একবার পর দেখ তোর কল আমি পাড়াতে দেখতে কি হয়তো টান দেন ছিঁড়ে ফেলে আয়। প্রথমে পরিচয়, এরপর বন্ধুত্ব, ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। আর সেই সম্পর্ককেই ব্যবহার করে পাতা হতো প্রতারণার ফাঁদ। 2021 সালে ফুজিয়া ইসলাম নামের একজন মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। ফুজিয়া বলে লেলিন অফিসে দেখা করতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, লোকেশন দাও। তা ওরা উত্তরা হাউস বিল্ডিং এলাকা দেখা করতে বলে, তার অফিসে যাওয়ার জন্য বলে। অফিসের ভিতরে যায়, সেখানে ফুজিয়া সহ আরো কয়েকজন মেয়ে ছিল যাদের নাম জানি না। তারা আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, মানে তাদের কথায় কিছু একটা পান করি, তারপর অচেতন হয়ে পড়ি। তারা আমাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। তাদের সাথে জড়িত আছে অসংখ্য পুলিশের ছোট বড় অফিসার। পরবর্তীতে আমার জ্ঞান ফিরলে 30 লাখ টাকা দাবি করে 6 লক্ষ টাকার মতো এনে দেয়। তারপর মুক্তি দেয় আমাকে এবং শর্তে দেয় আরো 15 লাখ টাকা দিতে হবে, নয়তো আমার বিরুদ্ধে মামলা করে দিবে, মানে আমার চাকরি খেয়ে ফেলবে বলে হুঁশিয়ারি করে। আমি পরবর্তী থানায় গিয়ে কোনো ফলাফল পাইনি। ভুয়া কাবিননামা তৈরি করে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। কিন্তু বাস্তবে সেই কাবিননামা ছিল ভুয়া। এরপর শুরু হতো চাপ সৃষ্টি। তুই গেলে আমার সামনে একবার পর দেখ তোর কল আমি পাড়াতে দেখতে কি হয়তো টান দেন ছিঁড়ে ফেলে আয়। আচ্ছা তুই কেবল করি না এরিয়া আমি বাইক থেকে ফোনটা কমো যা। আপনারা কি ঘুষ খাইতেন নাকি? আপনারা তো আপনার কাহিনী কি যে ও আপনাকে ডরেই না, আপনারা একবার এগুলা কাহিনী করেন কারণ কি? দাঁড়া তোর পাপা ভেঙে তার ব্যবস্থা দাঁড়া তুই আয়। তুই গেলে আমার সামনে একবার পর দেখ তোর কল আমি পাড়াতে দেখতে কি হয়তো টান দেন ছিঁড়ে ফেলে আয়। এত ক্ষমতা তোর, তুই আমার গলা ছিঁড়া ফেলবি কেন? কি করছিস তুই আয় আয় দেখ তো কি করি। তুই মনে করছো যে এই তুই কত মনে আমি যদি আমরা কি দিলাম তাই করি, তোর মায়ের সাথে না করিস। মামলা করার ভয়, পরিবারকে জানিয়ে দেওয়ার হুমকি কিংবা সামাজিকভাবে হেয় করার আশঙ্কা দেখিয়ে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। বিশেষ করে পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে কর্মরত সদস্যদের টার্গেট করেই এই প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি। একটা গ্রুপে পাইছি আপনি অনেক মানুষের হেল্প করেন, তো এইসব আপনার কাজগুলো আমার ভালো লাগে। বাসায় নিয়ে গেছে যে লিলন ভাই বাহিরে গেছে, একটু পরে চলে আসবে, আপনি আসেন, অনেক কাজে গেছে। তো গেলাম, এদিকে ওদিকে তাকাইতেছি, কেউ নাই। দেখি 3টা মেয়ে একবার বিবস্ত্র হয়ে বেরোইছে। 4টা মেয়ে ছিল, 3টা মেয়ে একবার বিবস্ত্র। তো ওরা আমার সাথে খুব বাজেভাবে আচরণ করা শুরু করছে। গ্লাসের মধ্যে কি যেন দিল, ড্রিঙ্কস করলাম। কিছুক্ষণ পরে আমি অচেতন হয়ে গেছি, আমি আর কিছু বলতে পারি না। সকালে উঠে দেখি আমি একদম বিবস্ত্র, আমার পাশে ফৌজিয়া শুয়ে আছে। তো এরকম করতেছে, তখন আমি বলছি যে আমার কাপড় চোপড় দেন, আপনারা কি চান বলেন। আমি অনেক অনুরোধ করতেছি, হাতে পায়ে ধরতেছি। আমার ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের অনেকের সাথে যোগাযোগ করতেছে যে এখন কি করার, কিভাবে কি করার। মামলা তো উল্লেখিত প্রত্যেকটা তারিখে আমি চাকরিতে। আমি সিরাজগঞ্জ কখনোই যাই না, আমার 14 গোষ্ঠী থেকে সিরাজগঞ্জ কোনো আত্মীয় নেই, কেউ যাইও না কখনো। সিরাজগঞ্জ কোর্টে মামলা করে দিছে। এই মামলা তদন্তে পাঠাইছে কামারখন্দ থানাতে। মানে কার সাথে যোগাযোগ না করে একতরফা উনি লিখে দিছে আমি এত তারিখে জামতুল বাজারে গিয়ে মহিলার সাথে মারামারি করছি এবং ওনার নোংরা ছবি আমি বিভিন্ন মানুষের পাঠাইছি, অথচ তার আত্মীয় স্বজন আমি কাউরে চিনি না। মামলা করছে দুইটাতে সাক্ষী এক, ঘটনার তারিখের ভিন্নতা আছে, সাক্ষীর কোনো ভিন্নতা নাই। তখন আমার এসপি স্যার এটা জানার পরে ওই এসপি স্যারকে আবার জানাইছে যে আপনার এখানকার পুলিশ আমার এখানকার পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে, আপনি কি ব্যবস্থা নেবেন নেন। আমরাও গেলাম, যাওয়ার পরে ওরে ধরছি, ধরার পরে এখনো ক্ষমা চাইতেছে যে আমি তো কিছু করার না, এটা ওসি স্যার বলছে না, আর পুলিশ কোন অফিসার ফোন দিছে এটা এইভাবে দিয়ে দেওয়ার জন্য। এখন আর কি করার, আমার পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিছে। সম্প্রতি এক পুলিশ সদস্য এমন প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। তার দাবি ওই নারী ভুয়া কাবিননামা দেখিয়ে তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন এবং অর্থ দাবি করেন। আমার বাড়িতে আমার বিচার কে করবে রে? কে করবে? আমি না করলে কে করবে বল? সবাই তোরা ভয় পায়, এটা জানি। কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না। বাবা আমার বাস কাতাবার বাইরে ভাগে তাহলে বোঝে। তো এইসব কাহিনী আমার কাছে একটা যেগুলা নিয়ে আসবি না, ওগুলা আবার বলি যে ভাই ও তো এগুলা বলতেছে আপনাদের নাকি আবার কাপড় চোপড় নাকি সামনে খুলবে। এটা আবার বলিস কাপড় চোপড় যদি খুলতে না চায় তাহলে তোর সাথে আসবে, আর যদি খুলতে চায় তাহলে মনে হয় যে তোর সাথে আসবে, আর যদি না খুলতে চায় তাহলে জীবনেও আসবে। চোররা কি বিচার করবে? যারা চোর তারা আমার কি বিচার করবে? তুই লাভের মধ্যে একটা লাভ করতে পারবে, সবাই জানবে এটাই, এর বাইরে কিচ্ছু করতে পারবে না। আর সবাই যখন জানবে তখন তো মনে কর যে খাতে যখন নাম করবে তখন কি আর ওই কাউরে ভয় পাবে রে? তো তাই মনে হয় যে চোরগুলোরে নিয়ে আসবি, ওই চোরগুলোরে নিয়ে তুই আমার এলাকার চেয়ারম্যান মেম্বার সব নিয়ে কোনো আমাকে করতে পারে কিনা আমি ওপেনলি করলাম যা। এইসব সুদারু মুদারু সময় সারমিনের নাই, মাথায় রাখিস। এমন প্রতারণার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ওই নারীকে একাধিকবার ফোন করা হয়, তবে তাকে ফোনে পাওয়া যায়নি।